ঠেকা পড়ে নাই বা সময়ও নাই বিএনপির 51% আমরা ম্যান্ডেট মানবো। আপনি আমার 70% মানবেন না, আমি কেন আপনার 51% মানতে যাবো? বিএনপির এর আগে 2 বার 3 বার সরকার চালাইছে, তার অনেক মিসম্যানেজমেন্ট ছিল, দুর্নীতি ছিল, সে কাকে গুম করছে বলে কোনোদিন? বিএনপি অপারেশন ক্লিয়ার করছে, আর অপারেশন ক্লিয়ার করছে, তখন তো জঙ্গি নিধন করা না না, বিএনপি বিচার করে তো হত্যাকাণ্ড করছে। আমাদের প্রস্তুতি আছে, আমরা পাঞ্জাবি টাঞ্জাবি কিনে রাখতেছি, আগ থেকে জেল টেলে যাওয়ার জন্য ব্যাগ ড্যাগে গোছাচ্ছি। যে অবস্থা ওনারা আওয়ামী লীগ থেকে ভালো স্বৈরাচারের রাস্তায় যাইতেছেন। নেক্সট টাইম আপনার নামে টক শো আসবো না। আমরা আগে ধরতে পারছিলাম যে বিএনপি জনগণের সাথে প্রতারণা করবে, সে গণভোটের রায়টা মানতে চাইবে না। এজন্য আমরা বললাম যে গণভোটটা আগে করা হোক। বিএনপি তখন আমাদের ট্যাগ দেওয়া শুরু করলো, আসলে আমরা গণভোটটা আগে দিয়ে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে চাই এবং বাংলাদেশের নির্বাচন দিতে চাই না। আমাদেরকে এ ধরনের কিন্তু ট্যাগ দিল। কিন্তু আমরা কি করলাম? আমরা বললাম যে না, গণভোটটা আগে করা হোক। তারপরও বিএনপি যখন আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া শুরু করলো, তার বিভিন্ন এস্টাবলিশমেন্ট দিয়ে ডিস্টার্ব করা শুরু করলো, তখন আমরা একই দিনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট মানলাম। মানার পরে এখন বিএনপি নিজে মানে না। বিএনপি যে জুলাইয়ের অধ্যাদেশের মাধ্যমে 2টি সন্তান জন্মগ্রহণ করেছে, একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি হচ্ছে গণভোট। সে একটি সন্তানের সে স্বীকৃতি দিতে চায়, আরেকটি সন্তানকে সে অবৈধ বলছে যে সংবিধানে নাই। অথচ সংবিধান সংস্কার করার জন্যই কিন্তু এই গণভোটটা হয়েছে। একটা আজীব জিনিস নিয়ে আসে বিএনপি, যে সাংবিধানিকভাবে আপনার সংবিধান সংস্কার কমিশন নাই, গণভোটের বিধান নাই। আর আপনি তো সংবিধান সংস্কার করার জন্যই তো গণভোটটা করলেন। এটা যদি সংবিধানে থাকতো তাহলে তো আপনি গণভোটে করতেন না, বা আপনার এখানে সংবিধান সংস্কার কমিশনে করতেন না। থাকলে তো আপনার এখানে করাই লাগতো না। আপনি এটা পারতেছেন না, বিধায় তো আপনি করলেন। এখন তারা এই পুরো আলোচনায় যেটা আপনি বললেন, বিএনপি যে প্রতারণা করেছে সেটা পরিষ্কার, কিন্তু এখন আসলে সমাধান কি? রাজপথ ছাড়া কোনো সমাধান কি বিরোধী দল দেখছে নাকি না? দেখেন, আমি আপনাকে বলি, জি, সমাধান আসলে বিএনপির কাছে। বিএনপি আসলে কিভাবে সমাধান চায়? ঠেকা পড়ে নাই বা সময়ও নাই বিএনপির 51% আমরা ম্যান্ডেট মানবো। আপনি আমার 70% মানবেন না, আমি কেন আপনার 51% মানতে যাবো? আপনার গভর্নমেন্টের সব কথা শুনবো? আমি তো তখন রাস্তায় থাকবো, রাজপথে আপনার মোকাবেলা করবো। আপনি 51% অহংকার দেখাচ্ছেন, 51% গরিমা দেখাচ্ছেন, তাহলে আমার তো 70% আসছে ম্যান্ডেট। বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে কি? সরকারি দলকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তুমি এটা ভুল করতেছো, এটা করো। এটা না করে বলতেছে কি আমরা রাজপথে চলে যাবো, সংসদ বয়কট করবো, আবার ওয়াকআউটও করে, কিন্তু নিজের বক্তব্যটা দিয়ে তারপর ওয়াকআউট করে, আগে কিন্তু ওয়াকআউট করে না। সবকিছু আপনার গণতান্ত্রিক অধিকার, এগুলো আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনি কনস্ট্রাকটিভ পলিটিক্স করতেছে কিনা? কনস্ট্রাকটিভ পলিটিক্স করতেছে না, কারণ ওনাদের মতো লোকজন সবসময় ডিস্ট্রাকটিভ পথে হাঁটে, কারণ ওনাদের ধ্বংসই ওনাদের সে একমাত্র গন্তব্য। এছাড়া আমার কিছু বলার নাই। আর আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি প্রত্যেকটি যুক্তিতর্কভাবে ফ্যাক্ট বেস আমি আপনাকে কাউন্টার বা আপনাকে আর্গুমেন্ট দিচ্ছি। 2023 সালের 29শে আগস্ট তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে আর গুমতন্ত্র চলবে না এবং বাংলাদেশের চিরতরে গুম বন্ধ হবে। বিশাল একটি স্ট্যাটাস দিয়েছে 2023 সালে। অথচ বিএনপি এখন গুম কমিশন যেটা করা হয়েছে, গুম অধ্যাদেশ বাতিল করে দিতে চাচ্ছে। বাতিল করে না ভাই, এটা পেন্ডিং আছে। আপনার যত প্রশ্ন আছে একটু নোট নেন। ওকে, নোট নিচ্ছি, মাঝখানে বলিয়েন না। ওকে, ফাইন। তারপরে হচ্ছে তারেক রহমান সাহেব 5 সেপ্টেম্বর 2024 সালে উনি তারপরে একটা ওনার ভেরিফাইড ফেজ থেকে ঘোষণা দিয়েছেন যে যে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার জন্য। অথচ বিএনপি আজকে ওই জাদুঘরটা ওপেন করছে না, এবং উনি ওই স্ট্যাটাসে বলেছেন এটা সর্বসাধারণ জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, মানুষ দেখুক ফেসিস্ট কি করছে এবং ফেসিস্টদের ব্যবস্থাটা মানুষ দেখবে। কিন্তু আজকে বিএনপি ক্ষমতা আসার পরে এটা ক্লোজ করে দিছে, এবং আমরা বারবার দাবি জানাচ্ছি। এই হচ্ছে 2টা ফ্যাক্ট দিলাম। এবার আসেন, ভালো আরো কিছু ফ্যাক্ট দেওয়া যেতে পারে বিএনপি কি করছে। দেখেন, বাংলাদেশে এই যে আমরা যেটা দেখতাম যে বাংলাদেশে নির্বিচারে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জামিন না দেয়া, রাত 10টা পর্যন্ত তাদেরকে বিভিন্ন মামলায় সাজা দিয়ে দেয়া, এই যে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করা, এর জন্য তো 17 বছর বিএনপির জন্য আমরা দেশের মানুষ বিএনপির জন্য লড়াই করছি, তাই না? সেই জন্য আমরা কি করলাম, সুপ্রিম কোর্ট সচিবালয় করলাম যে বিচার ব্যবস্থাটাকে নির্বাহী বিভাগ থেকে অন্যান্য বিভাগটা আলাদা করার জন্য। এখন বিএনপি ওই অধ্যাদেশটা বাতিল করতে চায়, বাতিল করে আবার এটা আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করতে চায়, এবং আইন মন্ত্রণালয়ের একটা ফোনে কাউকে গ্রেপ্তার করা
এক ফোনে কাউকে রিমান্ডে নেয়া, ওই যে পুরাতন যে বন্দোবস্ত সেটার মধ্যে সে মানে ঢুকাতে চায়। সে এখন মানে বিচারপতি নিয়োগের যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সে মানে না, সে এখন চাচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে বিচারপতি নিয়োগ দিবে, আগের যে ব্যবস্থা সেই ব্যবস্থা চায়। সে এখন মানে তথ্যের জন্য আমরা তথ্যের জন্য বাংলাদেশের সাংবাদিকরা কত পরিমাণ নির্যাতিত হয়েছে, মোস্তাক জীবন দিয়েছে, কিশোর জেল কাটছে, সে এখন তথ্য সুরক্ষা অধ্যাদেশ সে বাতিল করতে চায়, সেটা এটা রাখবে না। সে পুলিশ কমিশন চায় না, সে আপনার ব্যাংক রেজুলেশন চায় না, সে জুলাই গণভোট চায় না। এখন এগুলো যদি ফ্যাক্ট না হয়, আপনি কোন জিনিসটা ফ্যাক্ট মনে করবেন? দেখেন বিএনপি যেটা চায়, বাংলাদেশে প্রধানমন্ত্রীর যে একচ্ছ স্বৈরাচার হওয়ার যে ক্ষমতাটা, এটাকে তো আমরা ডিসেন্ট্রালাইজ করতে চাইছিলাম, ইনস্টিটিউশনালাইজ করতে চাইছিলাম। বিএনপি এটা ক্ষতি দিবে না। বিএনপি চায় তার দলের যে প্রধান আছে তারা স্বৈরাচার হবে। কেন? শেখ হাসিনা স্বৈরাচার হয়ে তাদের উপরে নিপীড়ন করছে, এখন তাদের সময় হয়েছে তারা অপোজিশনের উপরে স্বৈরাচারী করবে, নিপীড়ন করবে। কারণ আইন তো আগের যেগুলো আছে এগুলো থাকলে তাদের জন্য ভালো, এগুলো দিয়ে নিপীড়ন করা যায়, কারণ তারা এগুলো দ্বারা নিপীড়ন হচ্ছে। এখন দেখেন এতে জেলে থাকার কথা বলবো না, আমি নাই, কিন্তু আমার মানে আমার মতো যারা কথা বলছে এরকম আছে। ময়মনসিংহের মুক্তাগাছায় আইজুল হক নামের এক ছেলে অপোজিশন রাজনীতি করে, তারেক রহমান সাহেবকে নিয়ে ফেসবুকে একটা মানে করা স্ট্যাটাস দিছে, যার কারণে তাকে বিশেষ সুরক্ষা আইনে, যেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনার ওই ধরনের ধারায় তার মামলা দেওয়া হয়েছে, 54 ধারায়। তো এটা আপনার এটা কি আপনি কি মনে করেন এদের বাক স্বাধীনতা হরণ করে না? প্রধানমন্ত্রীর কে সমালোচনা করতে পারবো না, আর আমি তো সমালোচনা করার জন্যই তো আমি তাকে ভোট দিছি, আমার তো সংবিধানে বাক স্বাধীনতা দেওয়া আছে। তাহলে কেন আজকে ওই মুক্তাগাছার আজিজুল হককে গ্রেপ্তার করা হলো? আমার জেলে থাকার কথা, হয়তো কিছুদিন পরে আমরা জেলে থাকবো, ওনারা গ্রেপ্তার টেপ্তার করবেন, আমাদের প্রস্তুতি আছে, আমরা পাঞ্জাবি টাঞ্জাবি কিনে রাখতেছি, আগ থেকে জেল টেলে যাওয়ার জন্য ব্যাগ ডেকে গোছাচ্ছি। যে অবস্থা ওনারা আওয়ামী লীগ থেকে ভালো স্বৈরাচারের রাস্তায় যাইতেছেন। গুম নিয়ে অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, কোন মিডিয়া থেকে আসছে এটা বাতিল করতেছে কথা বলেন, এটা চারটা বাতিল করছে আর বাকিগুলো, আরে বাবা চারটা বাতিল করছে, কোন চারটা বাতিল করছে এটা বুঝতে হবে আপনাকে, কোন চারটা বাতিল করছে বলেন? হ্যাঁ কোন চারটা বাতিল করছে বলেন আপনি। আমি আপনাদের 20টা বাতিলের মধ্যে হ্যাঁ বলেন, গুম কমিশন আর হচ্ছে মানবাধিকার কমিশন এগুলো আছে কিনা? গুম বাতিল করে না, এটা পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং মানে তো আপনারা বাতিল করতেছেন, আবার বলেন যে পেন্ডিং মানে বাতিল, আপনারা ল্যাপস করে পেন্ডিং মানে বাতিল, পেন্ডিং মানে বাতিল, আপনি শিখছেন না? না এগুলো শুনেন, আমি শুনেন আপনারা বলি, আপনাদের এগুলো মানে পাস করতে সমস্যাটা কোন জায়গায়? বাবা আরে আপনাকে আমি ব্যাখ্যা দিলাম তো, আইসিটি বলতেছে শুনুন, না শুনুন, আরে আপনার কথা শুনুন না, এটা তো শুনুন, আপনি বলেন। আপনারাই তো বলছিলেন যে এই যদি গণভোট আগে নেওয়া হয়, আবার গণভোট দিতেছে কেন? এখানে আসেন, এখানে শুনুন না, আমি আপনাকে বলি, আপনারা তো পেন্ডিং মানে বাতিল, এটা আপনি শিখছেন। আচ্ছা শেষ করি আমি, আপনারা তো বলছিলেন যে গণভোট আমরা মানি, গণভোটের পক্ষে আছি, গণভোট যদি আগে দেওয়া হয় জাতি নির্বাচন দিবে না, এর জন্য আছে আমরা ঘুমখুনির বিষয়টা গণভোট মানেন না, আমরা ঘুমখুনির বিষয়টা কথা আমরা বিশ্বাস করতে হবে, আপনাদের কথা আমরা বিশ্বাস করি। আপনি কি মনে করেন আপনাদের কোনো কথা মানুষ বিশ্বাস করে? এখন আপনার কথা মানুষ বিশ্বাস করে 100% কি বিশ্বাস করে? কারণ আমরা কথা কাজে এক রাখছি। কি আপনারা কথা কাজে এক রাখেন না, আপনারা জুলাই ধারণ করেন না, কিন্তু আপনি যে একটা ট্যাগ লাগাইছেন জুলাই ধারণ করেন, এটা কি হিসেবে বলছেন? অবশ্যই আপনারা জুলাই ধারণ করলে আজকে যে হ্যাঁ ভোট পাস হয়েছে, চাকরি বয়সে 32 করেছেন, তখন চুপ করেছিলেন কেন? চাকরি বয়স, তখন হ্যাঁ বলেন না কেন? চাকরি বয়সের জন্য আমরা আজকে হ্যাঁ বলেন না কেন? হ্যাঁ হাত তোলেন না কেন? আন্দোলন করছি, আজকে হ্যাঁ হাত তোলেন না কেন? আন্দোলন করেন নাই। আরে দূর মিয়া, আজকে হ্যাঁ হাত তোলেন না কেন? আন্দোলন করেন নাই। আচ্ছা চুপ করেছিলেন কেন? আপনার খলিফা কেন চুপ করেছিলেন? আপনি ইমাম কেন চুপ করেছেন? করেন নাই আপনারা এই যে প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছেন, ফেক বেস কথাবার্তা বললে পেন্ডিং মানে বাতিল, এটা যদি আপনি শিখে থাকেন তাহলে নেক্সট টাইম আপনার নামে টকশো আসবে না। আপনারা আমি পেন্ডিং মানে বাতিল, এটা আমি শিখে গেলাম। গণমাধ্যমগুলো মানে গণমাধ্যম লিখছে, এটা গণমাধ্যম লিখছে, আপনারা বাতিল করতেছেন। আরে বাবা আপনাকে বললাম তো এগুলোকে ঝুলে রাখছে, পেন্ডিং রাখা হয়েছে, এগুলো পরবর্তী কার্যবিধি ঠিক করার জন্য। আপনাকে আমি উদাহরণ দিয়ে বুঝালাম যে আইসিটি কমিশন বলছে, শুনেন, আইসিটি কমিশন বলছে ফাঁসি, গুম, বলছে 7 বছর 10 বছর শাস্তি। এখন আপনি কোনটা রাখবেন বলেন? এগুলো এক্সপার্টদের অপিনিয়ন নেওয়ার জন্য এগুলোকে পেন্ডিং রাখা হয়েছে। আপনারা তো সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা তো আপনারা তো নোট অফ ডিসেন্ট দেন নাই, এটা কেন বাতিল করলেন? আরে বাবা সুপ্রিম কোর্ট সচিবালয় তখন তো এটা কেন বাতিল করলেন? এটা তো আপনাদের নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ তাহলে এটা কি সমস্যা? এটাকে ইউনুস আমলে, সংসদ ইউনুসের আমলে যে 133 অধ্যাদেশ হয়েছে, মানে এখন মানে সুপ্রিম মানে আপনার কোর্টগুলো পকেটে নেওয়ার জন্য, এটাই তো। আপনি শুনেন, আপনি যে আর্গুমেন্ট শুনতে চান, আর কি চান? আর কি চান? আপনি আর্গুমেন্ট শুনতে চান না ডিবেট শুনতে চান? আপনি প্রপাগান্ডা শুনতে চান? আপনি প্রপাগান্ডা শুনতে চান? তাহলে আপনি ফ্যাক্টটা বলেন, আপনি যেটা নোট অফ ডিসেন্ট দেন এটা কেন বাতিল করতেছেন? এটাকে শুনেন, এখানে যে 4টা বাতিল করলো, 4টার মধ্যে একটা অন্যতম একটা হচ্ছে গভর্নরের বয়সসীমা বৃদ্ধি।
গভর্নর বয়সীমা বৃদ্ধি এটা একটা ক্রাইসিস মোমেন্টে 67 থেকে 72 করে মনসুর সাহেবকে গভর্নর করা হয়েছে, কারণ ওটা ক্রাইসিস মোমেন্ট ছিল, এটাই মতো দরকার না, এটা বাতিল করে দিয়েছে। তারপরে দেখেন আমাদের যে গণভোটটা হয়েছে এটা একটা ইমার্জেন্সি ডক্ট্রিন অফ নেসেসিটিতে গণভোট হয়েছে। এই গণভোটের প্র্যাকটিস রাখলে তো আপনাকে আবার এগুলা মানে করতে হবে, এটা বাতিল করা হয়েছে। আর সংসদ সচিবালয়টা করা হয়েছে কেন? কারণ হচ্ছে কি আমাদের এবারের যে সংস্কার, মৌলিক সংস্কারের মধ্যে যে হাইকোর্টের ডিভিশনটাকে ডিসেন্ট্রালাইজ করার প্রসেস রয়েছে। তো একটা জিনিস আপনি ঘুরে ফিরে ওভারল্যাপিং করে 3-4টা টাকা রাখবেন কেন? এই কারণে এগুলোকে ঠিক করার জন্য 15টা মিনিমাইজ করার জন্য এগুলোকে পেন্ডিং অবস্থা রাখা হচ্ছে এবং এগুলোতে এক্সপার্টদেরকে ওপিনিয়ন নেওয়া হবে, স্টেক হোল্ডারদের ওপিনিয়ন নেওয়া হবে। সেই শব্দটা কেন বারবার মিসিং করতেছে? আমি তো আপনাকে বারবার বললাম এই গুমের শিকার সবচেয়ে বেশি বিএনপি হয়েছে, এটা তো মানেন নাকি? তাহলে বিএনপিটা কেন বাদ করবে? বিএনপি মান করে এটা তো আপনার কথা। কি আবার অপোজিশন করার জন্য বিএনপি কোন অপোজিশনে গুম করছে? বিএনপি এর আগে শুনেন, বিএনপির এর আগে 2-3 বার সরকার চালাইছে, তার অনেক মিসম্যানেজমেন্ট ছিল, দুর্নীতি ছিল, সে কাকে গুম করছে বলে কোনোদিন? গুম তার রাজনীতি। বিএনপি অপারেশন ক্লিয়ার করছে, আর অপারেশন ক্লিয়ার করছে তখন তো জঙ্গি নিধন করা না না বিএনপি বিচার করে তো হত্যাকাণ্ড করছে। দেখেন এই যে বিএনপি বলে যে অপোজিশন কথা বলে না, অপোজিশন দায়িত্ব পালন করে না, দেখেন অপোজিশন যে জায়গায় বিএনপি নিজে কথা বলছে, প্রতিশ্রুতি দিয়েছে যে ওরা মানে সবকিছু বাস্তবায়ন করবে। ওরা তো বলে যে আমরা জুলাই সনদ অক্ষর অক্ষর বাস্তবায়ন করবো, আর আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি আর থেকে সরবো না। ওদের নিজের যে দলের যে রাষ্ট্র মেরামতের 31 দফা, এই দফাটা নিজের দফাটা পর্যন্ত তারা মানে না, এটা পর্যন্ত লঙ্ঘন করে। প্রথম দফাটা ছিল মানে আপনার 31 দফার প্রথম দফা, তারা সংবিধান সংস্কার কমিশন করবে, অথচ এখন এসে সে বলে সে সংবিধান সংস্কার করবে না, সে সংশোধন করবে। তাইলে আপনি যখন বললেন, আপনি তখনই তো বললেন এই সংবিধান সংস্কার করা সম্ভব না, যখন আপনি ক্ষমতার বাইরে ছিলেন, সংশোধন করা সম্ভব না, এর জন্য আপনার মানে সংস্কার করতে হবে, আমূল পরিবর্তন করতে হবে, সংবিধানের বাইরে গিয়ে করতে হবে। এর জন্য আপনি তখনই বললেন যে এটা সংস্কার প্রয়োজন, সংশোধন প্রয়োজন না, আর এখন বলতেছেন আপনারা সংশোধন করবেন। আপনি তখন জেনে শুনে আপনি কিন্তু সংস্কার কথা বললেন। তারপরে আসেন তার যে 31 দফা, যে 21 নম্বর দফাটা স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপার, সে বললে স্থানীয় সরকার নির্বাচন সে কোনো মতে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সে মানবে না, বরং যদি আমলারা হতে চায় সেটাও সে গ্রহণ করবে না। অথচ দেখেন নির্বাচন হওয়ার পরে সে কিভাবে অনির্বাচিত লোকদেরকে স্থানীয় সরকারের মধ্যে পুনর্বাসন করলো, এবং এমনও পুনর্বাসন করলো জেলা পরিষদ সিটি কর্পোরেশনে যে সময় তারা নির্বাচনে হারছে বা তাদেরকে নমিনেশন দিতে পারে নাই, সবাই একদম পেট ভরার জন্য পুনর্বাসন করে ফেলছে। এখন আমি বলছি পেট ভরার জন্য বলছি, এটা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব এটাই। এমন কিছু কিছু নেতা আছে, এরা এখন ঢাকা মহানগর দক্ষিণের যে বর্তমান প্রশাসক, সে ক্যাম্পেইন করে বেড়ায়, সে সিটি কর্পোরেশনে ইলেকশন করবে, বিভিন্ন মসজিদে মানে দোয়া চায়। সে হচ্ছে এখন অভিভাবক, সে কি শপথে থেকে বা এ ধরনের সুযোগ সুবিধা নিয়ে যদি সে ইলেকশন করে, অন্য কেউ কি এখন লেভেল প্লেইং মানে ফিল্ড পাবে? তাহলে 17 বছর তো আওয়ামী লীগের সাথে বিএনপির ব্যবধানটা হলো কি? তাহলে হাসিনার অধীনে দলীয় সরকার অধীনে নির্বাচন কেন করলাম না? আর অদ্ভুত কাহিনী, স্থানীয় সরকার নির্বাচনের সময় কি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় নাকি? এগুলো আপনারা জানেন না, কথা বলেন, জানেন না, কথা বলেন। সালাম যদি মানে দক্ষিণের যদি প্রশাসক তফসিল হওয়ার পর উনি থাকবে না, শেষ। এখন তো সুবিধা নিল সে, আরে এখন তো সে সুবিধা নিল, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হলো না তো। জি ধন্যবাদ আপনাকে। এখন দেখেন সে বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু কার্যত সে যেভাবে স্থানীয় সরকারটা কুকিগত করছে, এটা সবার আগে বিএনপি।